নমস্কার, আশা করছি সকলে খুব ভালো রয়েছে। কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। 2025-এর নতুন ভিডিও, আমার মানে প্রথম ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, আর এই হাওয়া কিন্তু সবসময় পাওয়া যায় না, মেনলি গরমকালে পাওয়া যায় না। আর এত ঠান্ডা যে বাইরে কোথাও যেতে ইচ্ছা করছে না, কিন্তু আজকে তো যেতেই হবে, কারণ আজকে আছে আমার হাজব্যান্ডের স্কুলের একটা ছোট্ট পিকনিক বলতে বাচ্চাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো তার আগে, সেখানে যাওয়ার আগে বাড়ির ছোটো ছোটো কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলি। কাজ বলতে আজকে কিন্তু সেরকম কোনো কাজ নেই, কারণ আগের দিনের খাসির মাংস রয়েছে বাড়িতে, আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সেদ্ধ ভাত আর মাছ ভাজা খেয়ে বেরিয়ে যাব, কারণ দুপুরে তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো এইদিকে কাজবাজ সেরে চলে এসেছি, আর এইদিকে সিলেক্ট করে নিচ্ছি কোন শাড়িটা আজকে পরে যাব। তো দেখতে থাকো আমি আজকে কোন শাড়িটা পরে যাই শেষের দিকে, মানে আমি যখন একদম রেডি হয়ে যাব, তারপর একটা ছোট্ট ভিডিও তো আমি দেবই, তখন দেখতে পাবে। সত্যি কথা বলতে শাড়ি কিন্তু সচরাচর সেরকম পরাই হয় না, এরকম কোনো অনুষ্ঠান থাকলে তখন পরা হয় আর কি, তাই না? সবসময় তো কুর্তি জিন্স না তো এগুলোই পরে ঘুরে বেড়ায়। তো এক হাতে ফোন ধরে আমি বড় বড় ভ্লগারদের মতো চেষ্টা করছিলাম যে এরকম করে মানে মুখে ফেস ওয়াশ করবো, ড্রেস আপ করবো, আর আমি এই ভিডিওটা করব। তো অনেক কষ্টে এক হাতে ফোন ধরে এই শ্যুটটা আমি কিন্তু করেছি। তো দেখলাম পরে বেশ ভালোই হয়েছে। তো চলো আমি এখানে ফটাফট রেডি হয়ে চলে আসছি। আমি আজকে এই শাড়িটা পরেছি, ঠিক আছে? আর এই যে তোমরা সোয়েটারটা দেখছো, এটা হচ্ছে ভুটিয়া মার্কেটে মায়ের সাথে যেদিন বাজারে গেছিলাম সেদিন আমি এই সোয়েটারটাই কিনেছিলাম। তো এটা দেখছি তোমার শাড়ির ওপরে, তারপর জিন্স কুর্তি, মানে যে কোনো ড্রেসের সাথেই না খুব সুন্দর যাচ্ছে। তো আমি শাড়ির ওপর ট্রাই করলাম, দেখলাম হ্যাঁ খুব সুন্দর লাগছে। কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার এই সোয়েটারটা কেমন হয়েছে। সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা, সাথে পাঁপড় থাকলেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আমার সবথেকে প্রিয় খাবার বলতে পারো। মাছ ভাজা দিয়ে ভাত দারুণ লাগে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে অপেক্ষা করছি গাড়ি কখন আসবে আর আমরা কখন বেরোবো। এইদিকে আমার কর্তা মাসেও রেডি হয়ে গেছে, আর ওয়েট করতে করতে গাড়িও চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক স্কুলের উদ্দেশ্যে। এখন তো শীতের সময়, আর এখন শীত বলেই প্রত্যেকটা জমিতে কিন্তু সর্ষে চাষ হবে। তো গাড়িতে যেতে যেতেই এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি তো যাবই, আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও যাবে। তো চলো দেখতে থাকো। ওই জন্য তো তুমি একটা জিনিস অবাক হয়ে যাবা, আগে খাবার দাবার ভালো দেখো, খাবার দাবারটা সুন্দর রাস্তার সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে গেছি স্কুলে। ব্যাস এখন গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে, কারণ রান্না মানে আমরা না আসলে তো রান্নাটা শুরুই হবে না, কারণ আমাদের গাড়িতেই কিন্তু সব কিছু ছিল। তো চলো এবার মানে স্কুলের ভেতরের দিকে যাওয়া যাক। 2025-এর জানুয়ারির আজকে 2 তারিখ, আর আজকে থেকে সব স্কুল কলেজ সব কিছুই কিন্তু শুরু হয়ে গেছে। আর এসে কর্তামশাইকে দেখলাম তার অ্যাটেন্ডেন্স খাতায় তার সিগনেচার করছে, আর এই দিকে এখন প্রেয়ার শুরু হবে। কি যে ভালো লাগছিল না গিয়ে, মানে একটা আলাদাই ফিলিংস, মানে মনে হচ্ছিল সেই ছোটোবেলার কথা যে আমিও কিন্তু প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছি, আর এরকমই ধুলো মাখা গায়ে স্কুলে যেতাম, মানে একটা নস্টালজিক ব্যাপার। লাইনটা দুটো করে একটু আয় আমার ভিডিওতে, হাত দেখা। স্কুলের পাশেই একদম সর্ষে জমিটা, তাই আমরা কিন্তু কেউ সময় নষ্ট করিনি, তাই সবাই মিলে চলে এসেছিলাম এই জমিটাতে, একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম আর কি। সর্ষে জমির দিকে ঘুরে এসে দেখি এই দিকে বই দেওয়া শুরু হয়ে গেছে, নতুন বছরের নতুন ক্লাসের বই দেওয়া শুরু হয়ে গেছে। আর এখানে কে দায়িত্বে আছে দেখছি, আমার কর্তামশাই। তো দেখে বেশ ভালোই লাগছিল। এখানে সন্ধ্যা দিই আর আমার কর্তামশাই দুজনেই কিন্তু বই দেওয়া শুরু করে দিয়েছে। আর বাকি টিচাররা কিন্তু রান্নার দিকে ব্যস্ত।
তো এই দিকে কাজটা হয়ে গেলে বাচ্চারা খেলাধুলো করতে পারবে আর কি। অনেকক্ষণ ধরে স্কুলে বসে থাকার পর চলে এসেছি স্কুলের পেছন দিকটায়। কি অপূর্ব এই জায়গাটা। আমি নিজেও কিন্তু গ্রামে থাকি, কিন্তু এই গ্রামগুলো কিন্তু একটা মানে আলাদাই ভালোবাসা আছে, একটা শান্তি আছে যেখানে প্রকৃতির সাথে কথা বলা যায়। আর আমি এরম প্রকৃতি ভালোবাসি বলেই কিন্তু একা একা ঘুরতে বেরিয়ে পড়েছি। আবার স্কুলে ফিরে এসে দেখি জমজমাট নাচের আড্ডা বসেছে। কি অপূর্ব ওরা নাচ করে জানো তো। ওরা কেউ কিন্তু প্রফেশনাল না, সবাই কিন্তু ইউটিউব দেখেই কিন্তু শেখে, কারণ ওদের আর্থিক অবস্থা একটু হলেও খারাপ, তো ওরা পারে না। কিন্তু ওরা যে ইউটিউব দেখে এত সুন্দর শিখেছে না, সেটা দেখেই কিন্তু অপূর্ব, মানে খুব মন ভরে গেল। আর এই পুচকুটাকে দেখো কি কিউট। কপিরাইটের ভয়ে কিন্তু আমি সেখানে গানগুলো কিন্তু চালু করতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যাবে, তোমরা তো জানোই। আর নাচ গান শেষ হয়ে যাওয়ার পর বাচ্চারা এখন খেতে বসে পড়েছে। কি ভালো লাগছে, মানে ওরাও খুব খুশি আজকের পিকনিকটা হওয়াতে। তো চলো বাচ্চাদের খাওয়া পর্ব শেষ এবং বড়রাও মানে আমরাও খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমাদের বাড়ি ফিরতেও হবে। গরম গরম ভাত, ডাল, পাঁপড়, চাটনি, স্যালাড, লেবু আর অবশ্যই মাংস না হলে তো পিকনিক জমবেই না। আর শেষ পাতে মিষ্টি আর দই। পিকনিকের সব থেকে মজার মুহূর্ত এটা আমার কাছে, কেন বলো তো, জাস্ট আমরা খেয়ে উঠলাম আর সবাই এখন শুরু করেছে নিজের ওয়েট মাপা। মানে কোনো মানে হয়, খাওয়া দাওয়া করে সবাই নিজের ওজন মাপতে শুরু করেছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এখন আমাদের বাড়ি যাবার পালা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো তোমরা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে থাকো আর সবাই খুব ভালো থেকো। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।